This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরেকটা খবর নিয়ে আপনাদের মুজিবের কবর ভাঙতে গিয়ে মার খেলো এনসিপির ছাত্ররা। হাসিনা গড় গোপালগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মৃত চাচি কি ঘটনা ঘটেছিল আরো ডিটেইলসে জানবো আমাদের প্রতিনিধি সুমন আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সুমন, দেখো, গোপালগঞ্জে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটা এখন একটা দলে রূপান্তরিত হয়েছে। যে এনসিপি, সেই এনসিপি দলের একটা কর্মসূচি ছিল, সমাবেশ ছিল, এবং তারপর তারা গোপালগঞ্জে বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবের কবর ভাঙার জন্য উদ্ধত হয়ে ওঠে। তখন কিন্তু সেখানকার যে আওয়ামী লীগ সমর্থকরা রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ তারা প্রতিরোধ করতে বেরিয়ে আসেন এবং দুপক্ষের মধ্যে তীব্র বচসা, হাতাহাতি, মারধর ইত্যাদি পরিস্থিতি তৈরি হয়। চলে গুলিও, এবং গুলি চলার ফলে 4 জনের মৃত্যু হয়েছে, তার সঙ্গে সঙ্গে 8 জন এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। এই পরিস্থিতি যখন হচ্ছে, যখন ইউনূসের সরকার থাকা অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দল এনসিপি তারা মুজিবের কবর ভাঙতে যাচ্ছে, তখন কিন্তু আইন শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে এবং আওয়ামী লীগ কিন্তু প্রতিহত করতে শুরু করেছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় আজ সন্ধ্যে 6টা পর্যন্ত সেখানে কারফিউ ঘোষণা করতে হয়েছে এবং পুলিশ নয়, সেনা মোতায়েন করে পরিস্থিতি কোনো মতে শান্ত রাখতে হয়েছে। তবে এই যে একের পর এক মানুষের, আমি বলবো ঐতিহাসিক ব্যক্তিত্বের যেভাবে বাড়ি ঘর কবরস্থান ভেঙে ফেলার দিকে ইউনূস সরকারের নেতৃত্বাধীন এই এনসিপির দলের যখন পরিস্থিতি তখন এগুলো হচ্ছে বাংলাদেশে, সেটা কিন্তু বাঙালি হিসেবে লজ্জার বলছেন অনেকে। বেশ, নজর রাখো সুমন, ধন্যবাদ। মুজিবের কবর ভাঙতে গিয়ে ফের মার খেলো এনসিপির ছাত্ররা। হাসিনা গড় গোপালগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মৃত 4, জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আরো 8। আওয়ামী লীগের গড় হিসেবে পরিচিত গোপালগঞ্জে জারি কারফিউ, রাস্তাঘাট জনমানব শূন্য, অধিকাংশ দোকানপাট বন্ধ, একাধিক রুটে বাস চলাচল বন্ধ। যার যা আছে তাই নিয়ে বেরিয়ে পড়ুন, ফের গর্জে উঠলেন হাসিনা। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, মাঝরাতের বার্তা, ইউনূস সরকারকে উৎখাতের ডাক মুজিব কন্যার। প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, মুজিব কন্যা হাসিনা ফের কি হুঁশিয়ারি দিলেন? দেখো, সব মিলে বাংলাদেশ জুড়ে একটা অস্থির পরিস্থিতি, নতুন করে যে ঘটনাটা ঘটছে, যেটা এক্ষুনি সুমন দর্শকদেরকে বললো, সব মিলে কিন্তু একটা অস্থির পরিস্থিতি রয়েছে। সেই পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করছে, কারণ শেখ হাসিনা মধ্যরাতে বার্তা দিয়েছেন যার কাছে যা আছে তা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ুন এবং প্রত্যেককে এগিয়ে যেতে হবে এই ইউনূস সরকারকে উৎখাত করার জন্য, যাকে ঘিরে কিন্তু নতুন করে অশান্তির আবহ। তিনি বলছেন যে গোপালগঞ্জের ঘটনা, সেই ঘটনার তীব্র নিন্দা করে ইউনূসকে আক্রমণ করছেন এবং হাসিনারা বলছেন এই সরকার মানুষের রাজনৈতিক অধিকার হরণ করেছে, এই প্রতিবাদে প্রত্যেককে সামিল হতে হবে। এবং আজকে বাংলাদেশে বিক্ষোভ এবং লং মার্চ টু যমুনার ডাকও দিয়েছেন তিনি। এখন দেখার শেখ হাসিনা এই ডাকের পরে তার যারা অনুগামী রয়েছেন সেখানে তারা কিভাবে রিয়াক্ট করেন এবং কি পরিস্থিতি। নজর থাকবে প্রসেনজিৎ, ধন্যবাদ। মনে হয় যেন হায়নার কবলে পড়েছে, বাংলাদেশের মানুষের জীবনে শান্তি নাই, নিরাপত্তা নাই। এক দল বানিয়েছে ওই যে এনসিপি, তারা আবার সব জায়গায় যায়, এদের চাঁদাবাজি মাস্তানি, আজকে মানুষের জীবনে নাবিশ্বাস উঠেছে। এবং আজকে গোপালগঞ্জে যে তার যে ন্যাক্কারজনক ঘটনা ঘটলো, প্রায় 7-7টা প্রাণ ঝরে গেল। 71 সালে যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনী যে আচরণ করেছে, সেই আচরণ আজকে যে সেনাবাহিনী করলো, এই ছবি তো আজকে বিশ্বে ছড়িয়ে গেছে, জাতিসংঘে যাবে যে নিজের দেশের মানুষের উপর এরকম টর্চার করতে পারে, জাতিসংঘ শান্তি রক্ষায় এরা কি নেবে? আর নিজের সর্বনাশ তো তারা নিজেরাই করে যাচ্ছে। এই যে উপদেষ্টাদের মধ্যে অনেকেই তো ছাত্রলীগ করতো, এরাই তো যত অপকর্ম করে বদনামটা ছাত্রলীগের কাঁধে রেখে তারা দিব্যি এখন বিক্রি হয়ে এখন তারা ইউনূসের চালা। যারা গণতন্ত্রে বিশ্বাস করে প্রত্যেককে আমি অনুরোধ করবো যে এই দুঃশাসনের অবসান ঘটানোর জন্য এখন আর ঘরে বসে থাকার সময় নেই, সবাইকে যে যা আছে তাই নিয়ে এখন পথে নামতে হবে এবং এই দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। আর এই মুহূর্তে আরো আছে ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। ভারতের প্রবল চাপের মুখে পিছু হটতে বাধ্য হলো ইউনূস প্রশাসন। বাংলাদেশের সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি ভাঙার কাজ স্থগিত। কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, দেখো, যে খবর আমাদের কাছে আসছে যে ভারতের বিদেশ মন্ত্রকের বিবৃতির পরেই এবং চিঠির পরেই নড়ে চড়ে বসতে বাধ্য হয়েছে মোহাম্মদ ইউনূসের সরকার।
প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে বার্তা দেন এবং তিনি সত্যজিৎ রায়ের বাড়ি ভাঙার তীব্র নিন্দা করেন এবং এক্ষেত্রে ভারতের বিদেশ মন্ত্রককে পদক্ষেপ করার জন্য তিনি আবেদন করেন এবং সেই দিনই ভারতের বিদেশ মন্ত্রকের তরফে ইউনুস প্রশাসনের কাছে চিঠি পাঠানো হয় এবং বিবৃতি জারি করা হয় এবং সেখানে স্পষ্টভাবে জানানো হয় যে এই বাড়ির পুনর্নির্মাণের ক্ষেত্রে সব রকম সহযোগিতা করতে তৈরি ভারত সরকার। এবং যেহেতু এই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাড়ি, সত্যজিৎ রায়ের বাড়ি নিয়ে বাংলাদেশেও মানুষের মধ্যে একটি সেন্টিমেন্ট রয়েছে এবং এই বাড়ি ভাঙাকে কেন্দ্র করে একটি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, তাই তড়িঘড়ি এই সিদ্ধান্ত স্থগিত করেছে ইউনুস প্রশাসন। তবে যে প্রস্তাব বিদেশ মন্ত্রকের তরফ থেকে দেওয়া হয়েছে, বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। যে বিষয়টা আপনার থেকে জানতে চাইবো যে বাংলাদেশের সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি ভাঙার কাজ স্থগিত, ময়মনসিংহের বাড়িটি ফের গড়ে তুলতে কমিটি তৈরি করলেন ইউনুস, উদ্বেগ প্রকাশ করে দিল্লির কড়া বার্তার পরে এই বাড়ি ভাঙার কাজ বন্ধ। আপনার কি প্রতিক্রিয়া? আমার প্রতিক্রিয়া তো খুবই মানে যাকে বলা যায় দুঃখজনক বলে বলতে হবে। কেননা প্রথম কথা যে হেরিটেজ বিল্ডিং যেগুলো আছে, যেগুলো আমাদের বিখ্যাত মানুষ এবং প্রতিভাবান মানুষ যারা সমস্ত বিভিন্ন ক্ষেত্রে কাজ করে গেছেন, তাদের ভিটে বাড়ি এই সবকিছু স্মারক রক্ষা করাটা রাষ্ট্রের কর্তব্য এবং সেটা আমরা খুব যত্ন সহকারে করে থাকি। কিন্তু বাংলাদেশে এখন একটা ডামাডোল চলছে, এখন যে কে কি করছে বোঝা যাচ্ছে না। কাজে তারা এরকম হয়তো জেনে বা না জেনে যেমন করে হোক তার বাড়িটা ভেঙেছে, এটা খুবই দুঃখজনক ব্যাপার, খুবই মর্মান্তিক ব্যাপার। কিন্তু একটাই শুধু আশা যে আমরা তো অনেক কিছু চাই, কিন্তু সেটা সেখানে পূরণ তারা করবেন কিনা, তারা আমাদের কথা মতো চলবেন কিছু জানা যাচ্ছে না। কেননা বাংলাদেশ তো অন্য দেশ, আমাদের কিছু করার নেই, আমরা শুধু প্রতিবাদ জানাতে পারি, দুঃখ জানাতে পারি। তবে রাজ্যে স্থগিত রেখেছেন, এটা খুব আশার কথা। দেখা যাক এখন কি করা হয়। বেশ, বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে। ভারতের প্রবল চাপের মুখে পিছু উঠতে বাধ্য হল ইউনুস প্রশাসন। বাংলাদেশের সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি ভাঙার কাজ স্থগিত, ময়মনসিংহের বাড়িটি ফের গড়ে তুলতে কমিটি তৈরি করলেন ইউনুস, উদ্বেগ প্রকাশ করে দিল্লির কড়া বার্তার পরই ভাঙার কাজ বন্ধ। মমতা বন্দ্যোপাধ্যায় ও সত্যজিতের পৈতৃক বাড়ি ভাঙা নিয়ে সরব হয়।